আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে মহান আল্লাহ তাআলার এক বিশেষ রহমতে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4B। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইতিপূর্বে আমরা এই চ্যাপ্টারে বেশ কিছু এক্সাম্পল আলোচনা করার চেষ্টা করছি। যদি না দেখে থাকো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন অথবা এই চ্যানেলে প্রবেশ করে দেখে নিও। তো আজকে আমরা আমাদের যে সাজেশনটি দেওয়া ছিল সেই সাজেশন অনুযায়ী আমরা ক্লাসটি দেখার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা প্রশ্নটি দেখব এবং সেই অনুযায়ী লিবনিজের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। d⁻n+1 বাই dx⁻n+1 x⁻n ln x ইকুয়াল n ফ্যাক্টরিয়াল বাই x, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো লিবনিজের একটা উদ্দেশ্য হচ্ছে যে প্রশ্ন দেখে আসলে আমরা কি করি, লিবনিজের সূত্র প্রয়োগ করার চেষ্টা করি। তো যখন দেখা যায় যে এখানে ধরো yn+2, তার মানে এখানে এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করার পর আমরা লিবনিজের সূত্র প্রয়োগ করি। যখন এরকম দেওয়া থাকে, দেখো yn+1, তার মানে বিষয়টি হচ্ছে যে এক্সের সাপেক্ষে আমরা একবার অন্তরীকরণ করার পর আমরা লিবনিজের সূত্রটি প্রয়োগ করি। তো এখন এখানে দেখো এই জায়গাটা অর্থাৎ yn+1, এটাই হচ্ছে এই জিনিসটা। মানে এটা যদি আমরা উঠিয়ে দেই অর্থাৎ এটা যদি কপি করে বসাই তাহলে দেখা যাবে yn+1 মানে এই জায়গাটা সমান এটা, ঠিক আছে? মানে এটাই কিন্তু এভাবে এটা দেওয়া আছে। তাহলে বোঝা যায় যে এখানে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে লিবনিজের সূত্র প্রয়োগ করলে এই প্রশ্নটি অ্যান্সার চলে আসবে। এটা একটা পার্ট। তো এই পার্টকে আমরা আলাদা করে হিসাব করব। তো ধরি বা মনে করি, তো এটা ধরে নিব, মনে করি y ইকুয়াল x⁻n ln x, ঠিক আছে? অর্থাৎ এটা হিসাবের সুবিধার্থে এটা কি পার্টটাকে আমরা কি করলাম, আলাদা করলাম। তো অনেক বোর্ড বইয়ে দেওয়া আছে, একটু খেয়াল করো, ডি প্রয়োগ করি এরকম একটা কথা আছে। ডি প্রয়োগ করা মানে হচ্ছে যে অন্তরীকরণ করা। তো যে জিনিসটা আমরা লিখি d/dx এরকম লিখি, তো সেখানে এখানে ডি দেওয়া আছে। তো একই কথা, তোমরা চাইলে ডি প্রয়োগ করো বা প্রয়োগ করি বা সাইডে লিখতে পারো, উভয় পক্ষকে আমরা কি অন্তরীকরণ করি একটা লিখলে চলে। তো যাই হোক, আমরা এটা না লিখে আমরা এইভাবে লিখব। তো d/dx y d/dx, অর্থাৎ সোজা কথা হচ্ছে যে আমরা এক্সের সাপেক্ষে এটাকে একবার অন্তরীকরণ করব, ঠিক আছে? অর্থাৎ এক্সের সাপেক্ষে আমরা একবার অন্তরীকরণ করব। এখানে দেখো, তো আমরা জানি d/dx কে, অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে আমরা জানি 1 হয়, ঠিক আছে? তো এখন যদি বলি d/dx y1কে অন্তরীকরণ করলে কি হবে, y2 হবে। আবার d/dx y2কে যদি আমরা অন্তরীকরণ করে ফেলি তাহলে এটা আসবে কত, y3। তো এইভাবে ক্রমান্বয়ে চলতেই থাকবে। তো এত কিছু আমাদের জানা প্রয়োজন নেই। অর্থাৎ d/dx y কে অন্তরীকরণ করলে অর্থাৎ y1 হয়। আর এটাকে দেখো d/dx এটা গুণ আকারে আছে, এটা যদি আমরা ধরি u আর এটাকে যদি আমরা মনে করি v, তাহলে আমরা d/dx uv এর একটা সূত্র জানি, সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করব। দেখো তাহলে এখানে কি আসে, d/dx এটাকে u মনে করলে সূত্রটা কি বলে, u বলতে এখানে কত, x⁻n, তারপর d/dx লিখতে হয় একটা, লিখে ফেললাম। আর v বলতে এখানে কত, ln x, সূত্রে প্লাস, আবার v বলতে এখানে কত, ln x, এখানে কি লিখতে হবে, d/dx লিখতে হবে। আর এখানে u বলতে এখানে কত আসতেছে, x⁻n। আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি। দেখো এটা যা আছে বাম পাশে, y1 ইকুয়াল এখানে কত n আছে, এটাকে দেখো x এর সাপেক্ষে অর্থাৎ d/dx ln x, আমরা সূত্র জানি যে 1/x হয়, ঠিক আছে? প্লাস আর এখানে কত, ln x আছে, ln x। আর এটা যদি সূত্র ব্যবহার করি অর্থাৎ একদম অরিজিনালি সূত্রটি অর্থাৎ d/dx x⁻n, তাহলে সূত্রটি হচ্ছে এখানে n x⁻n-1। আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি। এখন হচ্ছে y1 এখানে যা আছে তাই এটা উপরে গুণ হবে, অর্থাৎ x⁻n হয়ে গেল আর নিচে x থেকে গেল প্লাস। তো এখন এই জায়গাটা একটু কাজ করতে হবে যাতে করে আমরা যেখানে আমরা মনে করছিলাম বা ধরে ফেলছি যে y সমান এটা হয়, তখন এটা সমান এটা লিখতে পারি। তো এখানে এমন কিছু কাজ করতে হবে যাতে করে x⁻n এবং ln x তৈরি হয় এবং সেই সুবাদে আমরা y-কে এখানে বসাতে পারি। কত আছে, ln x থেকে যাক। আর এখানে দেখো এখানে n-টাকে আমরা এভাবে লিখতে পারি আর এটাকে একটু ভাঙতে পারি, ঠিক আছে? এটার সাথে মিলানোর জন্য
তো যদি ভাঙি এভাবে এক্স টু দি পাওয়ার এন ডট এক্স টু দি ইনভার্স, এটা এ হয়ে যাবে। তো এটা যদি হিসাব করি আমরা 19 যে সূত্রটা শিখছিলাম, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, অর্থাৎ দেখো ভিত্তি যখন একই হয় গুণের সময় পাওয়ার যোগ হয়। তো এখানে দেখো এ ভিত্তি একই, পাওয়ার আলাদা, কিন্তু গুণের সময় পাওয়ার যোগ করতে হয়। তো এটা যদি আমরা প্রয়োগ করি, এখানে দেখো এই হিসাবটা যদি দেখি এখানে, তাহলে এক্স এখানে এন প্লাস -1, ঠিক আছে। তাহলে এক্স 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 প্রথম পর এটা আর দ্বিতীয় পরের মাঝে যোগ হয়। আর এটা যদি হিসাব করে দেখো এখানে এক্স এন প্লাস -1, তাহলে এটা থেকে যায়, ঠিক আছে। অর্থাৎ এই হিসাবটাকে ভেঙে আমরা এটা তৈরি করতে পারি। বানার উদ্দেশ্য সেটা আমরা বানাবো, অর্থাৎ y1 এখানে কত আছে এক্স টু দি পাওয়ার এন, নিচে আছে এক্স প্লাস, এখন দেখো তো এখানে আমরা কি লাগবে, এক্স টু দি পাওয়ার এন লাগবে আর এটা লাগবে। দেখ এক্স টু দি এন কোনটায়, অর্থাৎ এই জায়গাটা আর এই জায়গাটা আমরা একটু আলাদা করবো। অর্থাৎ দেখো তো এক্স টু দি পাওয়ার এন এখানে কত আছে লন এক্স, আর এখানে কি থাকে এই যে এই এনটা এখানে থাকতেছে, আর এখানে ইনভার্স মানে কি আমরা জানি, ইনভার্স মানে হচ্ছে 1/, আর এখানে এক্স আছে এক্স। আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝতে পেরে গেছি। এখন এখানে দেখো তো y1 যা রয়েছে এখানে কত এক্স টু দি পাওয়ার এন বাই হচ্ছে এক্স প্লাস, এই জায়গাটা আমরা কি করতে পারি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন লন এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার এন লন এক্স মানে হচ্ছে ওয়াই, অর্থাৎ এই জায়গায় আমরা কি বসাতে পারবো, ওয়াই বসাতে পারবো। আর এখানে এন ইন্টু এখানে কত এই জিনিসটা থাকে, এই হলো বিষয়। এখন পরবর্তী যে কাজটা হচ্ছে, এখন যদি আমরা একটা ভেঙে নিয়ে কম নিতে পারি y1, এখানে দেখো তো একটা কাজ করা যায় কিনা বোঝার সুবিধাতে এই কাজটা আমরা করব, এক্স টু দি পাওয়ার এন ইন্টু এখানে কত এটা, তো দেখো এটার সঙ্গে যদি গুণ করি এটা কিন্তু থেকে যায়, ঠিক আছে। শুধুমাত্র বোঝার জন্য এই কাজটা আমরা করলাম, প্লাস এখানে কি করব, অর্থাৎ এন ওয়াই এখানে লিখে ফেললাম। লেখার পর এখানে দেখো তো 1/x আছে এক্স, তো এটা একটা পদ আর এটা একটা পদ, তো দুই পদ থেকে একই জিনিস থাকলে আমরা কমন নিতে পারি। তো এখানে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এন ইন্টু 1/x, আর এখানে যা আছে এখানে এক্স টু অর্থাৎ 1/x, তো দুই পাশে দুই পদ থেকে আমরা এটা কমন নিতে পারি। এখানে দেখো y1 কি কমন নেওয়া যায়, 1/x আমরা কমন নিব, আর এখানে কত এক্স টু দি পাওয়ার এন থাকে প্লাস, আর এখানে কি থাকে এন ওয়াই। আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি। এর পরবর্তী লাইনটা হচ্ছে দেখো এটা কিন্তু ভগ্নাংশ আকার আছে, চাইলে আমরা এটা উপরে গুণ করে দিতে পারি, নিচে থাকে এক্স, আর এক্সটা দেখো এটা কি আছে ভাগ আকার আছে, চাইলে এদিকে পার করলে এটা কি হবে, এটা ভাগ আছে এদিকে গুণ হয়ে যাবে। সাজা লিখলো এক্স y1, আর এখানে কি থাকে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন থাকে প্লাস এখানে কত থাকে এন ওয়াই। এটা কিন্তু প্রশ্নের অ্যান্সার না, এটা হচ্ছে আমাদের একবার অন্তরীকরণ করা। তো একবার অন্তরীকরণ করা হয়ে গেছে, আর ফলাফলটা মানে আমরা তৈরি করতে পারছি, সেটা হচ্ছে যে xy1 ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন প্লাস এন ওয়াই। এটা হচ্ছে আমাদের এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। তো প্রশ্ন তো তাই দেওয়া আছে, অর্থাৎ এক্সের সাপেক্ষে আমাদের একবার অন্তরীকরণ করে লিবনিজের সূত্রটি প্রয়োগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিবনিজের সূত্রটি প্রয়োগ করার চেষ্টা করব। তো এখন আমরা এটাকে লিবনিজের সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে যে আমরা লিবনিজের সূত্র জানি u(n)(un)v প্লাস n(c)(1) un-1 আর v1 প্লাস n(c)(2) un-2 v2 প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে। তো এখানে আমরা যে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলাম, সেটাকে আমরা কি করব, লিবনিজের সূত্র প্রয়োগ করব। তো দেখো এটা যদি আমাদের কি হয় ইউ হয়, এটা যদি ভি হয়, ঠিক আছে। তো এখন লিবনিজের সূত্র প্রয়োগ করলে কি হবে, প্রথমে হচ্ছে যে ইউ এন, তো প্রথমে আমরা লিখব ইউ এন, ইউ বলতে এখানে কত y1, আর সূত্রের এন অর্থাৎ যোগ হবে, এ হলো বিষয়, ঠিক আছে। 1 ছিলই, আর এখানে কি থাকবে এন থাকবে, তো এখানে এন যোগ হয়ে গেছে। এরপর পরেরটা হচ্ছে যে ভি, ভি বলতে কোনটা এখানে এক্স, ভি বলতে এক্স প্লাস, আবার এখানে কত লিখতে হবে n(c)(1), তারপর লিখতে হবে un-1, অর্থাৎ ইউ বলতে এই জায়গাটা আমরা এটাই লিখবো, অর্থাৎ yn+1, আর সূত্রে -1 এখানে লিখতে হবে -1 লিখে ফেললাম। এরপর লিখতে হয় কি, অর্থাৎ ভি, অর্থাৎ এই ভিটা যা ছিল এখানে v1 হবে, অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এক্সকে এটা আমরা কত অন্তরীকরণ করলে হবে, এটা 1, এই হলো বিষয়। তারপর কি করতে হবে প্লাস, অর্থাৎ এভাবে চলতেই থাকবে, যেহেতু এখানে দেখো একবার এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে এটা 1 থাকে, অর্থাৎ আর চলক থাকে না, তাহলে আমরা পরবর্তী ধাপে আর যাব না, অর্থাৎ এই জায়গা পর্যন্ত আমাদের আসবে না, ঠিক আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো
তো এখন দেখো এই পাশে যদি আমরা লিবনিজের সূত্র প্রয়োগ করি, এখানে এক্স টু দি পাওয়ার এন, এখানে ইউ আর ভি হিসেবে কিছু নেই। তো যখন কোনো একটা পাওয়ার নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হিসেবে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা হিসাব করতে পারি। যখন এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ অনির্দিষ্ট পাওয়ার, অর্থাৎ এন বলতে কোনো নির্দিষ্ট পাওয়ার না, আর নির্দিষ্ট পাওয়ার বলতে এখানে 2 3 4 ডট ডট এভাবে চলতে থাকবে। তো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ অনির্দিষ্ট, এই জন্য এটাকে আমরা কি করতে এন ফ্যাক্টোরিয়াল দিতে পারি। প্লাস আছে প্লাস, তারপর দেখো এখানে একটা ধ্রুবক হিসেবে আছে একটা এন আর একটা ওয়াই, তাহলে এখানে কী হবে, লিবনিজের সূত্র প্রয়োগ হিসাব করলে এন হবে, আর ওয়াইকে হিসাব করলে অর্থাৎ ওয়াই এন হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এরপর দেখো এখানে হিসাব করলে কত, অর্থাৎ এক্সটাকে যদি সামনে নিয়ে আসি, আর এখানে ওয়াই এন প্লাস ওয়ান যা আছে তাই, প্লাস, আর এটা আমরা জানি এন সি ওয়ান, অর্থাৎ এন সি ওয়ান মান হচ্ছে এন। তো এটা আমরা এখানে লিখবো এখানে, আর এখানে কত, এটা কাটা হয়েছে প্লাস মাইনাস, এখানে কত ওয়াই এন আর ওয়ান দ্বারা গুণ এটাই হয়। আর এখানে দেখো তো এন ফ্যাক্টোরিয়াল প্লাস এন ওয়াই এন, সাইড চেঞ্জ করে আমাদের হিসাবটা মিলাই দিতে হবে। এখানে যা আছে তাই থাকবে, এটা প্লাস আছে ওইদিকে পার করে দেই, এখানে এন ফ্যাক্টোরিয়াল যা আছে তাই প্লাস এন ওয়াই এন, এটা প্লাস ছিল এদিকে পার করলে কত হবে, মাইনাস হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এরপর আমাদের এখানে দেখো এক্স ওয়াই এন প্লাস ওয়ান যা আছে তাই, আর এটা কাটা হয়ে যাবে, আর এখানে কত এন ফ্যাক্টোরিয়াল থাকে। তো যেহেতু আমাদের এখানে এন ফ্যাক্টোরিয়াল দেখাইতে হবে উপরে ভগ্নাংশ আকারে, তাহলে এখানে কী করবো আমরা, এখানে ওয়াই এন প্লাস ওয়ান, আর এখানে কত হবে এন ফ্যাক্টোরিয়াল, আর এখানে গুণ আছে এক্স, এটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটি হলো এই প্রশ্নটির মানে আমরা অ্যান্সার করতে পারলাম। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো এই হলো বিষয়, অর্থাৎ আগেই বলছিলাম আমরা ওয়াই এন প্লাস ওয়ান মানে হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে আমরা কি প্রমাণ করে দেখাতে পারলাম। জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী পর্বে বা পরবর্তী উপপাদ্য বা প্রশ্ন নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।